গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? বলো সবাই কেমন আছো? তো দেখো কি হয়েছে, দেখো মানে আজকে মানে পুরো ঘুমে যেন ঢুলে পড়ছি আমি। মানে একবার ওঠার চেষ্টা করলাম, সে এত ঘুম পাচ্ছে, আবারও মানে বালিশে মাথা রেখে আবার খানিকক্ষণ ঘুমিয়ে নিলাম। তারপরে আবারও ওঠার চেষ্টা করছি, মানে সে পুরো যেন সে ঘুমে যেন আমার চোখ ছাড়ছে না ঘুমে। তো যাই হোক গাইস, কেমন আছো? আশা করছি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একদম পুরো ঝাক্কাস ঘুম দিয়েছি আজকে। কালকে সারা রাত কোনো গল্পই হয়নি, মানে এসে সেই যে শুলাম, আর এই সকালবেলা মানে সকাল না, কটা বাজে দেখি, 8:48 বাজে। তো এখন আমার সকালটা এখন 8:48 হলো। এখন তোমাদের সঙ্গে আর কি মানে সব কিছু শেয়ার করা হবে প্রতিদিনের মতো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কালকে হচ্ছে মানে টিভিগুলো তো সব সারাই করে আনলাম। তো সেই গল্পটা তো তোমাদেরকে ওই ব্লগে তো আর শেয়ার করা হলো না। মানে টিভিতে ওই কাকুটাও টিভি একটুখানি বাড়ি মারলো। মানে অ্যাকচুয়ালি কিন্তু সেট আপ বক্সের কোনো গন্ডগোল ছিল না, টিভিরই গন্ডগোল ছিল। তো 2-3টে বাড়ি মারলো, টিভি ঠিক হয়ে গেল। তো সেটা কোনো ব্যাপার নয়। এখন তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হবে। আর দেখো টিভিগুলো সব কালকের লাগানো হয়েছে। কালকে অনেক রাত্রে টিভি দাদা বাড়ি এসেছে। তারপরে আমার আবার কি বলতো, ওই যে টিভির ওইসব জ্যাক ফ্যাকগুলো মানে এটা সেটা সব বুঝতে হয়, আমি অত পারি না গো, জানো তো। আমার খুব ভয় লাগে যদি আবার খারাপ টারাপ হয়ে যায়। তো সেই কারণে দাদা কোম্পানি থেকে বাড়ি আসলো, এসে তারপরে ওকে চাটা করে দিলাম, চাটা খেলো, বিশ্রাম নিল। তারপরে গিয়ে রাত্রে খাবার খেলো, মানে রাতের ডিনার করার পরে তারপরে গিয়ে আর কি টিভিটা আর কি সেট করলো, ঠিকঠাক করে লাগালো আর কি। তো যাই হোক, অনেকদিন মার একটু সমস্যা হচ্ছিল, কারণ মা এই টিভিগুলো মাই বেশি দেখে। আমরা তবু ফোন টোনগুলো চালাই, আমাদের সবার হাতে ফোন আছে, ফোনটায় করে আমরা সব কিছু দেখতে পারি। কিন্তু এই 2-3 দিন কিন্তু মার ভীষণ কষ্ট হয়েছে, বুঝলে তো। তো যাই হোক, আর এখন মানে কি বলবো, মায়েরও তো শরীর খারাপ, মানে টিভিতেও মানে মানে শরীর মন যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই মন বসে না, জানো তো। তো চলো গাইস, আবারও একটা নতুন সকাল, নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করব আমি। আর একটা কথা, কালকে হচ্ছে সায়ন এসেছে, আমার ভাগনা, গোলু ভাগনা কালকে এসেছে। তো যাই হোক, ও বোধহয় এতক্ষণে আবার বেরিয়েও চলে গেছে। ও আবারও হচ্ছে দুপুর কিংবা বিকালের দিকে আসবে, ওর কম্পিউটার ক্লাস আছে না। তো সেই কারণে বলছিল যে মামা যাব কম্পিউটার ক্লাসে, কালকেই বলছিল। কালকে 2 মামা ভাগ্নে নদীতে, মানে নদীর ধারে বেশ সন্ধ্যে করে নদীর ধারে আর কি বেড়াতে গিয়েছিলাম। অনেকদিন বাদে নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম, তাও সন্ধ্যে করে। তো আমি যদি একটু দিনে মানে একটু মানে বেলা থাকতে যেতাম তাহলে কিন্তু ভিডিও করতে পারতাম, কিন্তু একদম সন্ধ্যা করে গিয়েছি, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। আর নদীর ধারে তো পুরো ফুরফুরে বাতাস, কিন্তু কি বলবো, সেই বাতাস তো গায়ে লাগছে আর চিনের রসের মতো চ্যাট করছে। তো বাড়ি এসে আবার একটু গা হাত পা ধুলাম। তো ধোয়ার পরেই ও বলছিল যে মামা আমি কিন্তু কালকে আবার যাব, আমার কম্পিউটার ক্লাস আছে। তো যাই হোক, অনেকদিন বাদে গোলু ভাগনাটা আসলো, তা ভাবলাম যে ওকে একটু আমার ভিডিওতে নেব। তা সে মনে হয় এতক্ষণ চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি থাকে তাহলে আবারও ওকে নিয়ে ভিডিও করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর ওই তোমাদের সঙ্গে কথা বলছি আর হাতটা এরম করছি, মানে মুখটুক ঘামার সঙ্গে না, এই গলার এইটা না এত ঘামে, মানে এখানে জল মতো। আর একটু কিছু হলে মানে বেশি এরকম ডলাডলি করলে না, এই যে এটা জ্বালা করে, মানে ঘেমে বুঝলে তো। দেখো গাইস, বৌদি ভাই কিন্তু ঘরের কাজকর্ম মানে উঠোন ঝাঁটপাট দেয়া, তারপরে ঘর মোছামুছি সমস্ত সব হয়ে গিয়েছে। তো এখন দেখো একটুখানি দেরি করেই আর কি থালা বাসনগুলো আর কি মাজছিল। আমাদের রাতের থালা বাসনগুলো ওইভাবে রান্নাঘরেতে রাখা থাকে, সকালে একটু দেরি করেই মাজা ঘষা হয়। সকালের আনুষঙ্গিক অন্য যে কাজকর্মগুলো, যেমন ওই তোমার আগে চাটা করাগুলো হয়। তো যাই হোক, বাবার জন্য 1 কাপ চা আগে সসপ্যানটা ধুয়ে করে দিয়েছিল। আর এমনি ঘর মোছামুছি, তারপরে ঘর ঝাঁট দেয়া, উঠোন বাড়ি ঝাঁট দেয়া, এই সবগুলো সব করার পরে তারপরে থালা বাসন মাজা কাজগুলো একটু দেরিতেই হয়। তো সেইগুলো করছে, আমি উঠে দেখলাম এইগুলো করছে। তো আমি ভিডিওটা স্টার্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করে দিলাম। আর কালকে যেহেতু মানে 2 দিন যেহেতু আমি থালা বাসন মাজছি, ওর খারাপ লাগছে, তো সেই কারণেই ও আর কি আজকে আমার করার আগেই ও করছে।
মানে ওর খারাপ লাগছিল। আর মা এদিকে দেখো মাকে এক বালতি জল এনে দিয়েছিল, মা সমস্ত গাছের গোড়াতে গোড়াতে আর কি দিচ্ছে। কয়েকটা লঙ্কা গাছ অনেক দিন আগে এনেছে, তো সেই লঙ্কা গাছগুলো বাড়ছে না, কিন্তু রোজ সকালবেলা করে মার কাজ হয় কি না সেই লঙ্কা গাছটা আর কি জল দেয়া। তো তোমাদের লঙ্কা গাছটা একটু শেয়ার করছি, দেখো দেখলে তোমাদের হাসি পাবে গাইজ। দেখো এই গাছের লঙ্কা হলে মা খাবে, এই দেখো। তো গাইজ দেখো আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, আর হাত মুখ ধুয়ে কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম, কিন্তু চা করা ছিল না, বাবা খালি চা মানে চিনি ছাড়া চা করে দিয়েছিল বৌদি ভাই। তো তো স্কুলের বাচ্চাদের খাতা দেখা চলছে, বুঝতে পারছো? তো আমি বৌদি ভাই তো চিনি ছাড়া বাবাকে চা করে দিয়েছে, ওই জন্য 1 কাপ দিয়েছে। আর আজকে বাবা বাজার থেকে এইমাত্র আসলো, এক্ষুনি আসলো, আমি মানে ক্যামেরাটা অন করলাম আর আসলো। তো এই দেখো সব স্নান হয়ে গেছে, আমি উঠলাম আর এদের স্নান টান সব কমপ্লিট। আর মা এইদিকে বৌদি স্নান করে নিয়েছে। আমি বলছি তুমি ওর কাছে শোনো, দেখেছি তো। আর দেখো এদিকে তো খাতা দেখছে মা স্কুলের। দেখো গাইজ বাড়ি যেহেতু ব্যাপারী এসেছিল, তো ওই ব্যাপারীর কাছ থেকেই কিন্তু আমাদের এই দেখো হলুদ গুঁড়োগুলো নেওয়া হয়। দেখো 2 প্যাকেট করে নেওয়া হয়েছে, 1 প্যাকেট আমাদের বাড়ির জন্য, 1 প্যাকেট কিন্তু স্কুলের জন্য, কারণ গরমের ছুটির পরেই কিন্তু স্কুল শুরু হবে, সেই জন্য নেওয়া থাকলো। তো দেখো 2টো 5 ফোড়নের আর কি প্যাকেট নেওয়া হয়েছে, 2টো লঙ্কা গুঁড়োর প্যাকেট নেওয়া হয়েছে। তো আগে থেকেই সমস্ত কিছু আর কি মা মানে কিনে টিনে রাখছে, যেহেতু মা একা, তো সেজন্য সব কিছু দায়িত্ব করে আগে থেকেই কিনে নেওয়া হয় আর কি, কিনে নেয় আর কি। তো দেখো বাবা বাজার থেকে বাড়ি এসেছিল, তো দেখো মাছ এনেছে, আমি সেই মাছটা ঝুড়িতে নিয়ে আর কি আমাদের কলের দিকে যাচ্ছি। এখন মাছগুলো ঢালবো, ঢেলে তোমাদেরকে দেখাবো। দেখো কত বড় বড় মাছ এনেছে, শুধু দেখো। তো ঢালছি, এই দেখো 3টে মৃগেল মাছ এনেছে। মৃগেল মাছ আমাদের কিন্তু অনেক দিন বাদেই আনলো। আর এই যে প্লাস্টিকটা, এটাতে কিন্তু চিংড়ি মাছ আছে, কারণ মা কিন্তু মৃগেল মাছ খায় না, তো সেই কারণেই মায়ের জন্য চিংড়ি মাছ। তো দেখতেই পাচ্ছ কত বড় বড় 3খানা এনেছে। আর এই মাছের মাথাটা তো আমার দেখেই আমিই খাবো মন হচ্ছে। তো দেখো আমাদের বাড়ি যদিও কেউ মাছের মাথা খায় না, আমি আর বাবা ছাড়াই, আর কেউই খায় না। তো দেখো চিনি এনেছিল, চিনি ফুরিয়ে গেছিলো। এদিকে দেখো বাজারের ব্যাগে দেখো একটা হালখাতার চিঠি, আমি তো দেখে অবাক, কারণ আমাদের তো কোনো দোকানে বাকি বকেয়া করা হয় না, তো তবুও দেখো হালখাতার চিঠি দিয়েছে। আর এদিকে দেখো বাজার এনেছে কি দেখো, 1 ব্যাগ বাজার, কত বড় একটা কুমড়ো এনেছে, তারপরে ঢেঁড়স এনেছে, দেখতে পাচ্ছ পুরো 1 ব্যাগ কিন্তু কাঁচা সবজি বাজার করছে। এদিকে লবণ ফুরিয়ে গেছিলো, লবণটাও বৌদি ভাই দেখো আমাদের এই বড় কৌটোতে আর কি ঢালছে। আসলে কি বলতো, এই বড় কৌটোতেই মানে ঢালা হয়, তারপরে কিন্তু ছোট কৌটোতে নিয়ে নিয়ে রান্না করা হয়। আর এখন আমি চা করব, যেহেতু বাবা চিনি ছাড়া চা করে খেয়ে গেছিলো, বৌদি ভাই করে দিয়েছিল চিনি ছাড়া চা, সেটাই খেয়েছিল, কিন্তু আমরা তো এখনও চা খাইনি, তো সেই কারণে এবারে চিনি এনেছে, এবারে আমি চাটা বসাবো। তো সেই জন্য আমি এবার দেখো জল নিয়ে মানে ঢালছি। আমি আজকে মেপে আর নিলাম না, অন্যান্য দিন কিন্তু কাপ মেপেই জল আর কি নেই, কিন্তু আজকে কাপ মেপে আর নিলাম না। দেখো আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটছে। আর এবারে এতে কিন্তু আমি চা পাতা দিয়ে দিলাম। চা পাতা দিয়ে কি করতে হবে জানোই তো তোমরা, যে হচ্ছে পাতা চা, তো সেই কারণে কিন্তু ঢাকা দিতে হবে, কিছুক্ষণ ঢাকা দিয়েছি। আর ওদিকে কিন্তু আমাদের মাছ কাটাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর মাছ কাটছে 2জন, বৌদি ভাই আর দাদা মাছের আঁশগুলো দেখো চামচ দিয়ে সুন্দর করে আর কি ছাড়াচ্ছে। ওই মানে বড় সড়ো মাছ আনলে ওই কিন্তু কাটাকুটি করে, ছুটির দিন করেই করে, আনা তো কোম্পানির কাজ করে জানোই তো। আর বৌদি ভাই ওকে একটু হেল্প করছে, হেল্প করছে। তো যাই হোক, আর মাছের পিসগুলো ও যা করবে, পুরো পাঁপড় ভাজা, মানে 2 পিসের জায়গায় 4 পিস খেলেও পোষাবে না এইরকম। তো যাই হোক, এখন জলের গাড়ি এসে গিয়েছে, বাবা কিন্তু এবার 2টো ব্যারেল নিয়ে চলে গিয়েছে দেখো আমাদের যে গেটের দিকে, আর ওদিকে কিন্তু জলের গাড়ি ঢুকছে ওই দিকটাতে জল দিয়ে। তো এই ছেলেটার কাছ থেকে জল নেওয়া হয়। আর এই এখন গরমের সময় জলটা তো মানে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে, খাচ্ছিও বেশি, তাই না? তো সেই কারণে মানে ফুরিয়ে গিয়েছিল, ওকে ফোন করা হয়েছিল, তো আসলো, কারণ ও অনেক জায়গাতে জল দেয়, তো সেই কারণে একদিন আগে থেকে জানালে তার পরের দিন আসে, তো অনেক জায়গাতে। আর আমাদের এখানে পুরো মানে এলাকাটা ওই একমাত্র মানে এই জল দেয়। আর এই ছেলেটাকে তো মানে চেনা পরিচয় হয়ে গিয়েছে, ওর সঙ্গে কথাবার্তাও বেশ ভালো, আর ব্যবহারও খুব ভালো, জানো তো, এত ভালো
যে তোমাদের কি বলবো বন্ধুরা। তো দেখো জল নিয়ে আসলাম, আসার পরে কিন্তু চাটা এবার আমি ছেঁকে নিয়েছি, চাটা এবার সবাইকে দেবো। তো দেখো আমি কিন্তু চাটা বারান্দাতে এনে মাকে আগে চাটা দিয়ে দিলাম, আর বাবার চাটাও ওইদিকে আছে, বাবা মানে ওই জলের আর কি টাকাটা মিটিয়ে তারপরে আসছে। আর আমি দেখো চা বিস্কুট খাচ্ছি প্রতিদিনের মতো, চা বিস্কুট, এই দেখো বিস্কুট দেখেছো আমার গালের মধ্যে। আর এবারে চাই চুমুক মারছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। সকালবেলাটা চা না খেলে তো হয় না, সেটা তো রোজই আমি তোমাদেরকে বলি, আজও তোমাদেরকে বলেই দিলাম। চা খাওয়ার পরে আবার নানা রকম কাজ করব, আর আমার কাজ মানে তো তোমরা জানো ভিডিও করা। আবা বাবা আবা বাবা, সেদিন একটা ওর হাতে কালো পেন দিলে, সে আর পেলাম না, কোথায় হারিয়ে দিয়েছি। বাবা তুমি তুমি আমার বুকের উপর একটুখানি এরম করেছো, থাকো। বাবা রে ও আমার সোনা বাবা রে। দেখো খালি গায়ে আছে বলে না, ওরে আমি পুরোপুরি নিতেই পারছি না, শুধু মুখটা নিচ্ছি। ওইটা বাবা সকালে দুধুন খেয়েছে, তারপরে খিচুড়ি খেয়েছে। এবার দিদুনের কোলে যাবে। বাবা পড়াশোনা করবে, বাবার শুধু পেন বই এই সব নিয়ে আমার বাবা ব্যস্ত থাকে। বাবাটা আমার ছন্ত বাবা, আমার ভন্ত বাবা, আমার ঘন্ত বাবা, আমার আরে এই দেখো আমার গোলু গোলু ভাগনা, সেই গোলু গোলু ভাগনা। হাই করে দে সায়ন, একটু হাই কর। ও গরমে ও যেন হাঁসফাঁস করছে, সবার থেকে ওর কষ্ট একটু বেশি হচ্ছে যেন। এদিকে দেখো দুপুরে যে রান্না বান্না হবে তার জন্য দেখো বৌদি ভাই এদিকে দেখো ঢ্যাঁড়সগুলো আর কি কাটাকুটি করছে, দেখতেই পাচ্ছ। এত গরমে দেখো পাশে ফ্যানটাও চলছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের তো অ্যাজবেস্টরের চাল, তো প্রচুর গরম জানোই তো, আর গরমটা তো সাংঘাতিক পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা। এদিকে দেখো ভেন্ডিগুলো লম্বা লম্বা করে কাটা হয়ে গিয়েছে, আর এদিকে দেখো কাঁচকলা আছে, আলু কেটে নিয়েছে। আর এদিকে দেখো এইদিকে বেসিনের উপরে দেখো চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গিয়েছে। আর মৃগেল মাছ দেখো, মৃগেল মাছগুলোও দেখো অনেকটা মৃগেল মাছ হয়েছে, দেখেছো পিস পিস করে দেখো কতটা হয়েছে, দেখো 3টে মাছ তো অনেকটাই। তো যাই হোক অনেক দিন ধরেই চলবে, 2 দিন থেকে 3 দিন চলবে, ফ্রিজে দিয়ে রেখে রেখে খেতে হবে। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব ছাড়ানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের সন্টার বদমাইশিটা দেখো। দেখো গাইস, তো এটা হচ্ছে যে মায়ের সেই রিপোর্ট, আগের দিন যে মায়ের যে রক্তের যে রিপোর্টটা করতে এসেছিল তার এই রিপোর্ট এটা দিয়ে গেল। তো যাই হোক এটা এখন মাকে দেব, আমি মা এখানে বসে আছে তো সেই জন্য। আর রাস্তা থেকেই ওই কাকুটা আমাকে ডেকে আর কি দিল, তো সেই কারণে এটা মাকে দিয়ে দিলাম। তো গাইজ আমি এখন এক্ষুনি তো পড়ে যেতাম। এই যে পাইপ দেওয়া ছিল, এই পাইপে বেঁধে গিয়েছিল, পা বেঁধে গিয়েছিল। পুকুর ধারে এসেছি, আমাদের পুকুর পাড়ের দিকে নিম পাতা, মানে কচি কচি নিম পাতা আর কি, কয়েকটা বাবা তুলে নিয়ে যেতে বলল। এই দেখো গাইস কত নিম গাছ, দেখেছো? এই দেখো কত নিম গাছ, নিম পাতা নেব, কচি কচি দেখে নেব। এবার আমি কিভাবে তোলাটা দেখাবো, আগে তুলে নিই তারপরে দেখাবো এক হাতে। আর আমাদের পুকুরের জলটা তো পুরো একদম নষ্ট হয়ে গিয়েছে, মাছ না, আমি সেদিন দেখছিলাম মাছ মরে ভেসে উঠছে। পুকুরটা যদি এবারে আর কি জেঠুরা নিয়েছে আর কি করছে, তো পুকুরের জলটা পুরো লালচে টাইপের হয়ে আছে। আর পুকুর পাড়ের দিকে তো যত পাতা গাছ, মানে গাছের পাতা সব নিচে পড়ছে না, ওই কারণে গাছের পাতা পড়ে পুকুরে পড়ছে, পুরো পচে নষ্ট হয়ে গেছে জলটা, বুঝলে? তো চলো নিম পাতা পেড়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কতগুলো নিম পাতা পেড়েছি। নিম পাতা কিন্তু তোলা হয়ে গেছে, এই দেখো, দেখেছো কত কচি নিম পাতা। কি হবে তা জানি না, নিশ্চয়ই কোনো কিছু একটু তিতো কিংবা ভাজা টাজা হবে, যা হবে রেসিপি যখন শেয়ার করব তখন দেখাবো। এই দেখো নিম পাতাগুলো এত সুন্দর কচি, পুরো একদম কি বলবো লোকে যাকে বলে। এটা কি দা বোতল নিয়ে যাচ্ছি? হ্যাঁ আমার ভন্তা বাবাটা কই, আমার ছন্তা বাবাটা কই, আমার ছন্তা বাবাটা কই? বাবা এই শোনটা,
ওই যে মাথায় হাত দিচ্ছে, নমো করছে। তাই তাই করো, তাই 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 ও দেখো গাইস, আজকে আমাদের দেখো কলের যে গোড়াটা, ওই গোড়াটা কিন্তু ঢালাই মারা হবে, মানে প্লাস্টার করা হবে। দাদা যেহেতু কাজ করতো, আর ওই দিকে দেখো ওই দিকটাও কিন্তু ফাটানো হয়েছে, মানে ওই দিকটা একটু হালকা ফেটে গিয়েছিল, তো ফাটাতে ফাটাতে দাদা দেখলো যে ওই দিকে পুরো একদম না গর্ত টাইপের হয়ে গিয়েছে একদম, মানে ওই ইঁটগুলো তোলার পরে দেখলো যে একদম গর্ত, ওর নিচে পুরো একদম শোঁস টাইপের হয়ে গেছিলো, তো সেই কারণে ওটা ফাটিয়ে ওটাও প্লাস্টার করা হবে। আর আমি এদিকে তো কল টানছি, দেখতেই পাচ্ছ। আর এখন আজকে মানে এই কাজটাই হবে, যেহেতু আজকে ছুটির দিন, আজকে না করলে আবার সেই রবিবার কবে আসবে, তখন আর খুবই অসুবিধা হচ্ছে এইভাবে, মানে কল টেনে টেনে এইভাবে জল নিতে খুবই অসুবিধা হচ্ছে। তো সেই জন্য দেখো আমি মানে এইভাবে কল টেনে টেনে বড় ড্রামটা তো তোমরা আগেই দেখলে, ওই বড় ড্রামটা কিন্তু আমি ভরা ড্রাম, মানে আর আজকে তো আর কোনো মানে কল টানতে পারবো না, তো সেই জন্য এইভাবে জল ভরে নিচ্ছে। আর দেখো এই যে কলের যে গোড়া, এই গোড়াটায় যে ঢালাই দেওয়া হবে, মানে একটু উঁচু করে যে জমানো হবে ঢালাই দিয়ে, তো তার জন্য এখানে একটু মাটি খুঁড়ে মাটিটা তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু অনবরত দেখো কল টেনেই যাচ্ছি, কারণ আজকে আর সারাদিনে কিন্তু কল টানতে পারবো না, জল, আর একটা বাড়ির জল সারাদিনে কত জল লাগে তোমরা তো জানোই। এরকম করে মাথায় হাতে নমো করাটা কি কোথায় শিখেছো বা? কোথায় বাবা আদর করছে, আমি তোমার আদর করছি, আদর। শোনটা আজকে দেখো সকাল থেকে আমাদের বাড়িতে আছে, আর ওকে খুব টেপা গেলা করি আমি, দেখতেই পেলে তোমরা। আর ওদিকে তো কাজ হচ্ছে, কাজের আওয়াজও তোমরা পাচ্ছ, ঠুকঠাক আওয়াজ। আর এদিকে রান্নাঘরে একটু মানে সব দিকেই আসি, এসে ঘুরে ঘুরে মানে তোমাদেরকে দেখিয়ে নিয়ে যাই। তো দেখো এদিকে দেখো বৌদি ভাইয়ের কিন্তু ভাত হয়ে গিয়েছে, তো ভাতের ফ্যানটা ঝাড়ছে। আর এদিকে কড়াইতে তরকারি, আর কি একটা তরকারি চাপিয়ে দিয়েছে, মাছ ভাজা এদিকে দেখো হয়ে গিয়েছে। দেখো কলের গোড়াটা কি সুন্দর চৌকো করে, দেখো কি সুন্দর ডিপ করে আর কি খুঁড়ে নিয়েছে। আর বাবা এদিকে দেখো বড় বড় যে ইঁটের যে টুকরোগুলো, সেগুলো আবার একটু ছোট ছোট করে কাটছে, আর এই দেখো মানে ভাঙছে। আর এইদিকে দেখো দাদা বালি সিমেন্ট আনছে, মানে এবারে মশলাটা তৈরি হবে। তো দেখো মশলাতে জল পড়ে গিয়েছে, এবার মশলাটা করে নিয়েই কিন্তু কাজ শুরু করে দেওয়া হবে, দেখতেই পাচ্ছ। আর আজকে এত গরমের মধ্যেও মানে একদিন মাত্র ছুটি পায়, তো সেই দিনটাও কিন্তু ও বসে না, দেখো আজকে বাড়ির কাজ করছে, না হলে কিন্তু ছুটির দিন করে ও বাইরের কাজই করে। তো দেখো মানে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো কাজটাও তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করলাম। তো তোমরা দেখো। আর এই আমার দাদা কিন্তু সব রকমই কাঠের কাজও জানে, তারপরে এই যে রাজমিস্ত্রির কাজও জানে, মানে অনেক রকমই কাজ, তারপরে ইলেকট্রিকেরও তো কাজ জানে, দেখতেই পাচ্ছ। আর কি সুন্দর করে দেখো বাড়ির কাজ বলে একদম খুব সুন্দর করেই কিন্তু ও পুরো করছে। আর বাড়ি বলো বাইরে বলো, ওকে ওর এই কাজ মানে পছন্দসই কাজ করে বলে না, ওকে বাইরের মানুষও মানে ছুটির দিন করে ও বসতে পারে না, মানে কারো যদি সমস্যা হয় তাহলে ওকে কিন্তু সেই ছুটির দিনই যেতে হয়। ওরা 2-3 দিন বাড়িতে কষ্ট পাবে, কিন্তু ওকে দিয়েই কাজ করাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো এদিকে কলের যে গোড়াটা, সেটাও কিন্তু দেখো ঢালাই মারছে এবার। আর এদিকে দেখো মৃগেল মাছ হয়েছে, যেহেতু তো মৃগেল মাছ মা খায় না, তো সেই কারণে মায়ের জন্য কিন্তু ডিম ভাজা করছি। তো আজকে চিংড়ি মাছ আনলেও চিংড়ি মাছটা আজকে রান্না হয়নি, তো সেই জন্য দেখো আমি টিমগুলো মাকে আর কি ভেজে দিচ্ছি, 2খানা ডিম আর কি ভাজলাম। মা বললো যে ডিম ভাজা দিয়েই খাবো, আমিও মাছ খাবো না, আমার গন্ধ লাগে মাছ খেলে। তো মা অধিকাংশ মাছই খায় না, তেলাপিয়া মাছটা একটু ভালোবাসে, আর চিংড়ি মাছটা, তো চিংড়ি মাছটা তো হলো না, সেই জন্য আমি দেখো এই মায়ের জন্য আর কি ডিম ভেজে দিচ্ছি এটা দিয়ে। আর কি আর ওই হচ্ছে ডিম আর আলু ভাতে, ওইটা দিয়েই খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের দুপুরের মেনুতে ছিল কলা, আলু আর মৃগেল মাছের ঝোল, আর ভেন্ডি আলু দিয়ে ওই মাছের আর কি ডিম হয়েছিল, সেই ডিমের চচ্চড়িটা। দেখো এদিকে তরকারিটা আছে, এদিকে চচ্চড়িটা আছে। আর এদিকে বাবা খেতে বসেছে, এটা আমার ভাত, আমি এখনও খাইনি, যেহেতু ভিডিও করে তোমাদেরকে দেখাতে হয় সেই কারণে একটু দেখিয়ে দিলাম। দেখো আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে, এবারে আমি খেতে বসবো। তো খাওয়ার আগে আর কি সবার খাওয়া দাওয়াটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার দাদার এতটাই কষ্ট হয়েছে, দেখো শুয়ে পড়ে খাচ্ছে। আর এদিকে দেখো আমি কিন্তু মাছের মাথা ভালোবাসি, তো সেই কারণে মাছের মাথাটা কিন্তু নিয়েছি। আর চচ্চড়িটা আমার খাওয়া হয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে ভিডিও করে সব কিছু যে দেখাতে হবে তার কোনো মানে নেই। তো দেখো আমি এবার খাওয়াটা শুরু করছি, আর খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে মানে শেষ করে দেবো তোমাদেরকে দেখিয়ে। আর দাদা বলছিল যে তোর যা হবে সব তুই তুলে আর ভিডিও করে দে, আমি বলি যে হ্যাঁ তাই করবো এবার থেকে। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা।